যশোরের বিখ্যাত খেজুরের রস, সেই খেজুর রসের খেজুর গাছকে প্রসেসিং করে খেজুর উৎপাদনের রস তৈরি করার জন্য গাছকে প্রস্তুত করা হচ্ছে। দেখছেন এটা কেটে কি করা হয়েছে, এই গাছের চারপাশ থেকে পাতাগুলো কেটে এই যে এইখানে নিচেই রাখা হয়েছে। এই কাটাগুলো বাসায় নিয়ে যাওয়া হবে এবং এই খেজুর গাছের রস তৈরি করে বাসায় নিয়ে যে এইগুলো দিয়েই ওই রসটাকে জ্বালিয়ে যশোরের বিখ্যাত সেই খেজুরের পাটালি তৈরি করা হবে, প্লাস হচ্ছে গুড় তৈরি করা হবে। এই যে এই একটা গাছ দেখতে পাচ্ছেন কীভাবে প্রস্তুত করা হয়েছে। এই যে অসংখ্য গাছ এভাবে কেটে কেটে একত্রিত করে সকালবেলা এই রস সংগ্রহ করে এইগুলোকে জ্বালিয়ে পাটালি এবং গুড় তৈরি করা হয়। আর অনেক ভক্ত আছে রসের, তারা কাঁচা এগুলো খেয়ে থাকে। এই যে ওইগুলো ছিল বড় গাছ, আর এই দেখেন ছোট ছোট বাচ্চা বাচ্চা গাছকেও এভাবে প্রস্তুত করা হচ্ছে। এরা এই খেজুরের রস প্রতি বছরে একবার করেই হয়। এই শীতের সময় খেজুরের রস তৈরি হয়। খেজুরের রস মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই খেজুরের রসের জন্য যশোর বিখ্যাত, খেজুরের গুড়ের জন্য যশোর বিখ্যাত। খেজুরের পাটালি প্রথম রসের যে পাটালিটা তৈরি করা হয় তাকে নলিনে পাটালি বলা হয়। এই পাটালি খুব 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 সুন্দর লাগে খেতে, এত সুন্দর সেন দেখা যায় না। তাই এই হচ্ছে এই খেজুরের রসের বিখ্যাত গান আছে, ঠিলে ধীরে দেরে বউ গাছ কাটতে যাব। গানটি হচ্ছে এই, খেজুর গাছে চোমর ধরেছে তোরে এনে দেব। খেজুর গাছে চোমর ধরার অর্থ খেজুর তৈরি হওয়ার জন্য ছোট অবস্থায় খেজুর গাছের থেকে যে মুচা বের হয় ওটাকে চোমর বলা হয়। ওই চোমর ছোট অবস্থায় খেতে খুবই সুস্বাদু। এই জন্যে এই গানটা হয়েছিল, ছিলে ধুয়ে দেরে বউ গাছ কাটতে যাব, খেজুর গাছে চোমর ধরেছে তোরে এনে দেব। আরও আছে, ছিলে ধুয়ে দেরে বউ গাছ কাটতে যাব, সন্ধ্যে রস ঝেড়ে এনে জাউ রেঁধে খাবো। এই গাছটার চেহারা দেখে এর আগের বারও এই গাছটাকে কাটা হয়েছিল, সেটা চিহ্ন দেখতে পাচ্ছেন। এই যে এবারও কিন্তু ওই একই কায়দায় রস সংগ্রহ করা হবে। গাছটার চেহারা দেখে বোঝা যাচ্ছে গাছটা প্রচুর পরিমাণে রস দেবে। হ্যাঁ, তাহলে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।